আপনার ভিডিওতে যদি ৫ থেকে ১০টা ভিউজ থেমে যায়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি যদি আপনার ভিডিওটাকে সার্চ র‍্যাংকিং এ সবার উপরে নিয়ে যেতে চান, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। আজকে আমি এমন একটা সিক্রেট টেকনিক দেখাবো, যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। অর্থাৎ ৫ থেকে ১০টা ভিউজ হয়ে যে থেমে যায়, এর সমাধান পেয়ে যাবেন। এই টেকনিকটা যদি আপনি আপনার চ্যানেলে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলোতে কিন্তু রকেটের গতিতে ভিউজ আসা শুরু করবে। তো তার জন্য আপনাকে একটু কষ্ট করে বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অর্থাৎ আপনার ক্যাটাগরি অনুযায়ী বেশ কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যেগুলো সার্চ র‍্যাংকিং এ সবার উপরে। আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার পূর্বেই বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করে রাখবেন, যেগুলো আপনি আপনার ভিডিও আপলোডের সময় ব্যবহার করবেন। যে সকল কিওয়ার্ড সার্চ র‍্যাংকিং এ সবার উপরে, সে সমস্ত কিওয়ার্ড দিয়ে যদি আপনি আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, অনেকেই ডেসক্রিপশন বক্সে কমা ব্যবহার করে থাকে, যেটা একদম করা যাবে না। আপনি আপনার কোনো ভিডিওতে যদি কমা ব্যবহার করে থাকেন, অর্থাৎ আপনার ডেসক্রিপশন বক্সে কমা ব্যবহার করে থাকেন, তাহলে এখনই সেটা ডিলিট করে ইমপ্রুভ করে নিন। কারণ বর্তমান সময়ে কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করে ইউটিউব। অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার আগে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করবে ইউটিউব। আর যখনই দেখবে যে আপনার ডেসক্রিপশন বক্সে কমা রয়েছে, তখন কিন্তু আপনার মনিটাইজেশনটা বাতিল করে দিতে পারে। তাই আপনি যে সমস্ত কিওয়ার্ড রিসার্চ করবেন, সে সমস্ত কিওয়ার্ড থেকে কমা বাদ দিয়ে দিবেন। আপনার ভিডিওতে যদি ৫ থেকে ১০টা ভিউজ একদম থেমে যায়, তাহলে এর থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সার্চে নিয়ে যেতে হবে আপনার ভিডিওটা। অর্থাৎ ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন কম দেয়, সেজন্যই কিন্তু আপনার ভিডিওতে ৫ থেকে ১০টা ভিউজ একদম থেমে যায়। তাই আপনাকে একটু টেকনিক খাটিয়ে আপনার ভিডিওটাকে সার্চে নিয়ে যেতে হবে, যাতে ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে মোটামুটি পরিমাণে ভিউজ আসে। দর্শকরা যখন ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করবে, তখন যাতে সবার উপরে আপনার ভিডিওটা শো করে। সেজন্য আপনাকে বেশ কিছু কিওয়ার্ড নির্ধারণ করতে হবে, যেগুলো সার্চ র‍্যাংকিং এ সবার উপরে, এবং সে সমস্ত কিওয়ার্ড দিয়ে যদি আপনি আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স সুন্দরভাবে সাজাতে পারেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা সার্চে চলে যাবে, এবং যেই ভিডিওটা ইউটিউব সার্চ থেকে মোটামুটি পরিমাণে ভিউজ আসবে, সেই ভিডিওটাই কিন্তু ইউটিউবে ভাইরাল হয়ে যাবে। প্রত্যেকটা নতুন চ্যানেলেই কিন্তু শুরুতেই ইউটিউব বেশি ইমপ্রেশন দেয় না। অর্থাৎ ইউটিউব ১ম এ দেখে যে আপনার ভিডিও আপলোডের সামর্থ্য কেমন। আপনি যখন ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন, তখন ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন অনেক বাড়িয়ে দিবে, এবং আপনার ভিডিওটা কিন্তু বেশি প্রচার করবে। আর ইউটিউব যখন আপনার ভিডিওটা বেশি প্রচার করবে, তখন কিন্তু আপনার ভিডিওটা অনেক নতুন দর্শকের কাছে পৌঁছে যাবে, এবং তারা কিন্তু আপনার ভিডিওটাকে দেখার পরে ইউটিউব আরো অন্য দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবে, এবং এভাবেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তাই আপনি যদি আপনার ভিডিও থেকে ৫ থেকে ১০টা ভিউজে থেমে যায়, এর সমাধান খুঁজে বেড়াচ্ছেন, তাহলে এখনই আপনি কিওয়ার্ড রিসার্চ করা শুরু করুন, এবং ভালো কিওয়ার্ড দ্বারা আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন বক্স নির্ধারণ করুন। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে থাম্বনেল। একটা ভিডিওকে কিন্তু আকর্ষিত করে থাম্বনেল। দর্শকরা যখন কোনো কিওয়ার্ড সার্চ করে, এবং সর্বপ্রথম কিন্তু তাদের চোখ যায় থাম্বনেলের উপরে। আপনি নিজেও খেয়াল করে দেখবেন, আপনি সর্বপ্রথম কিন্তু থাম্বনেলের দিকেই নজর দেন। যেই ভিডিওর থাম্বনেল যত আকর্ষণীয়, সেই ভিডিওতে কিন্তু ক্লিক সংখ্যা বেশি, এবং ভিউয়ার সংখ্যাও তত বেশি। অর্থাৎ আপনি যদি আপনার থাম্বনেলটাকে আকর্ষণীয় করতে পারেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।